মৃত মানুষের কবরকে সেজদার জায়গা বানানো। আমরা বিভিন্ন মাজারে গিয়ে দেখেছি লেখা আছে সেজদা দেওয়া হারাম। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো আপনারা এটাকে বন্ধ করছেন না কেন, তারা যখন দিচ্ছে যে এটা তাজিমের সেজদা, তাকে করা যেতে পারে, কি বলবেন? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার সুযোগ থাকতো তাহলে প্রত্যেক স্ত্রীকে বলতাম স্বামীকে সেজদা করার জন্য। তাহলে স্বামীকে সেজদা করা কি স্ত্রীর আমল কিনা? না, আমল না। তার মানে তিনি বলেছেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার অনুমতি নাই, তাই আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, এটি স্পষ্ট শিরক। আপনি নিয়ত করলেন তাজিম করার, আপনি নিয়ত করলেন আল্লাহকেই করছেন, তবে পীর একটা উসিলা, এই ধরনের চিন্তা এগুলো ইসলাম পরিপন্থী চিন্তা। এই ধরনের যুক্তির কোনো সুযোগ ইসলামে নেই। ইসলামের নামে কোনো ব্যক্তি যদি কোনো মানুষের থেকে সেজদা নেয়, জীবিত মানুষ, এবং কোনো মানুষ যখন তাকে সেজদা করে, এই দুই শ্রেণীর সম্পর্কে শাস্তি কি? যে ব্যক্তি সেজদা নেয় সে হলো তাগুত। তাগুতের শাস্তি হলো মৃত্যুদণ্ড, এবং সে ফেরাউন ইসলামী আইন আদালত সেটা কার্যকর করবে। আর যে কাজটা করছে সে শিরিক করছে, তাকে সে তাওবা করবে, তাওবা না করলে তার কোনো আমল কবুল হবে না, অতীতের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। জি, সম্প্রতি একটি ঘটনার কথা বলবো, সেখানে এই সকল কর্মকাণ্ড যুক্ত হয়েছে। একদিকে তিনি সেজদা নিয়েছেন, তিনি সেজদা দিতে বাধ্য করেছেন অথবা তার অনুসারী তৈরি করেছেন, নিজেকে ইমাম মাহাদি দাবি করেছেন, তিনি এরকম কালেমার মধ্যে তিনি পরিবর্তন নিয়ে এনেছেন, দুরুদের মধ্যে তিনি পরিবর্তন নিয়ে এনেছেন, আজানের ধ্বনির মধ্যে তিনি পরিবর্তন নিয়ে এসেছেন। ঠিক কাবার আদলে তার বাড়িতে কবরের উপরে সেখানে বিশাল দেয়াল তৈরি করে তার উপরে কবর নির্মাণ করেছেন। এই ঘটনার বিভিন্নভাবে তৌহিদি জনতা তারা প্রতিবাদ করেছে, স্মারকলিপি দিয়েছে, প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছে, কিন্তু কোনো কিছুই থেমে থাকেনি। একটি পর্যায়ে স্থানীয় মানুষেরা তারা এটার বিপ্লব ঘটিয়েছে এবং তার এই রাগের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে, উগ্রতা হিসেবে বা নয়, অর্থাৎ বা উগ্রতার বহিঃপ্রকাশ বোঝা যাচ্ছে, তার লাশটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে তার অনেকগুলো অপরাধ আছে, মানুষরা দীর্ঘদিন থেকে এটাকে আন্দোলন করে আসে, কিন্তু তার লাশটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখন এই জ্বালিয়ে দেওয়াটা কাজটা সুন্দর হয়নি, এটাকে সামনে নিয়ে আগের সকল কাজগুলোকে বোঝা দেওয়ার চেষ্টা করছে। আসলে এই দুইটাকে বিষয়কে আমরা সামনে রেখে কী উত্তর দেবেন? দেখুন, জ্বালিয়ে দেওয়াটা বাড়াবাড়ি হয়েছে, এইটুক ঠিক আছে, এই এক লাইন বাদ দিয়ে আর কোনোটাই ওখানে ঠিক নাই। সে নিজেকে ইমাম মাহদি দাবি করা, খোদা দাবি করা, মাজার করা, কাবার আদলে তার কবরস্থান উঁচু করে নির্মাণ করা, প্রত্যেকটাই তার ইসলাম বিরোধী, ধর্মদ্রোহী তার আচরণ। এগুলোর জন্য তার শাস্তি প্রাপ্য ছিল। আর সেখানে যে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার যে ঘটনাটি ঘটেছে, এটার জন্য দায়ী প্রশাসন। সেখানকার স্থানীয় আলেমরা, আমরা যতদূর মিডিয়ায় দেখেছি, তারা বারবার করে আলটিমেটাম দিয়েছেন। কেন প্রশাসন সিরিয়াস হয়নি? প্রশাসন সিরিয়াস হবার তো উচিত ছিল, সেখানে বোঝা উচিত ছিল দেশে এমনিতেই বিভিন্ন জায়গায় মব হচ্ছে, তো সেখানে মানুষের ক্ষোভ, এতগুলো মানুষের ঈমান হরণ হচ্ছে। এবং আমরা আজকেও দেখলাম তাদের যে সমস্ত তথ্য ফাঁস হচ্ছে, ভিডিও ফাঁস হচ্ছে, সে একটা আন্তর্জাতিক একটা মাফিয়া ছিল, যা মনে হচ্ছে মানুষের ঈমান হরণ করা এবং দেশের নিরাপত্তা পরিস্থিতিকে হুমকি ফেলার জন্য একটা মাফিয়া ছিল এই নুরা পাগলা। তো তাকে তো রাষ্ট্র কেন তাকে গ্রেফতার করেনি, তাকে ধরেনি, জীবনদশায় নিরাপত্তা দিয়েছে। তার মৃত্যুর পরে উচিত ছিল তার কবরটাকে ভেঙে গড়িয়ে তাকে স্বাভাবিক কবরস্থানে তাকে কবর দেওয়া। তবে আমাদের মনে রাখতে হবে যে সাধারণ মানুষ তাকে লাশটাকে পোড়ানো আসলে এটা ঠিক হয়নি, এটাকে শরীয়ত সমর্থন করে না। আর যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন তাদের এই কথাটা মাথায় রাখতে হবে যে আমাদের এই বাংলাদেশে যদিও আমরা অধিকাংশ মুসলমান, অন্য ধর্মের মানুষ আছে এবং এখন গ্লোবালাইজেশনের যুগ, একটা ঘটনা ঘটলে পুরো পৃথিবীর সবার সামনে চলে যাচ্ছে। তো আপনি যখন টুপি মাথায় দিয়ে ইসলামে একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যখন অতিরিক্ত একটা সীমালঙ্ঘন করছেন, আপনার ভালো কাজটারও কিন্তু খারাপ মেসেজ, পিকচার মানুষের কাছে যাচ্ছে। এই জন্য আমাদের সাধারণ মুসলমান যারা, আমাদেরও সচেতন হওয়া উচিত।